মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপমল। আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা ক্লাস 9-এর সামনেই পরীক্ষা। প্রথম ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন বা ফার্স্ট সামেটিভ প্রথম সামেটিভ যে এক্সাম তোমাদের 6 থেকে 8 পর্যন্ত একটা প্যাটার্নে পরীক্ষা দিলে 9-এ উঠলে মানে তুমি একটু বড় হলে আর কি। এবার 9-এ কিন্তু তোমাকে 40 নম্বরের পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টে, আর 10 নম্বর থাকবে প্রজেক্ট। ইতিমধ্যে হয়তো বিভিন্ন স্কুলে প্রজেক্ট নেওয়া হয়ে গেছে বা হবে পরীক্ষার পরেই একদম 50 নম্বরের পরীক্ষা হবে প্রত্যেকটা সাবজেক্টে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু খুব ভালো করে পরীক্ষা দিতে হবে আর কি। কারণ আগেকার দিনে 9 এবং 10 মিলিয়ে মাধ্যমিক হতো, এখন অতএব তুমি মাধ্যমিকের একটা পার্টে তুমি ঢুকে গেলে আর কি 9-এ আর কি। বড় ক্লাস, একটু পড়তে হবে। ইংলিশের ক্ষেত্রে বলি, আমাদের যে প্যাটার্ন তোমরা করে এসছো এখানেও সেম প্যাটার্ন থাকে, সিন আনসিন গ্রামার এবং ভোকাবুলারি, তার সঙ্গে রাইটিং। যখন তুমি অ্যানুয়াল পরীক্ষা দেবে এই মার্কসগুলো পাল্টে যাবে, বেশি হবে কিন্তু প্যাটার্ন একই রকম থাকবে। সিন থাকবে তখন এখন 10 নম্বর থাকবে, পরে এটা 20 হয়ে যাবে। আনসিন যেরকম এখন 10 নম্বর 20 হয়ে যাবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে 10 থাকবে, তখন 20 হয়ে যাবে। আর রাইটিং এখন একটা রাইটিং থাকবে, সেটা 30 হবে। অতএব এখন পরীক্ষায় কিন্তু 4টে আইটেম আছে আমাদের, 1 2 3 4, 10 করে 40 নম্বর। রাইটিং কোনো কোনো স্কুলে দুটো দেয়, একটা লিখতে হয়, কোনো কোনো স্কুলে একটা দেয়, একটাই লিখতে হয়। কিন্তু এই যে 9-এর যে টেক্সট দেওয়া আছে তার পেছনে যে গ্রামার দেওয়া আছে আর কি, সেখান থেকে কিন্তু বা সেই রকম ধরনের রাইটিং, সেই রকম ধরনের গ্রামার অনেক সময় হুবহু চলে আসে। তো আমি একটু সিনে যাই। সিনে কি দেওয়া আছে? প্রথম যে গল্প দেওয়া আছে সেটা হচ্ছে ভোলা গানপা, টেলস অফ ভোলা গানপা। সেকেন্ড গল্প অল অ্যাবাউট এ ডগ। থার্ড যে কবিতার একমাত্র কবিতা এই ইউনিটের, জন ক্লিয়ারের লেখা অটাম। কবিতার প্রশ্ন দেয়, কবির নাম, কবিতার নাম দেয়। আর লাস্ট যে লেসন এ ডে ইন দ্য জু। এবার যেটা করতে হবে, এই যখন যে কোনো একটা সিন তোমাকে তুলে দেবে আর কি, তুলে দেওয়ার পর যে কোশ্চেনগুলো হয়, তোমরা মাধ্যমিকের কোশ্চেন বা 9-এ যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন জোগাড় করতে পারো, দেখবে মেনলি কোশ্চেন থাকে এমসিকিউ ধরনের কোশ্চেন থাকে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এরকম ধরনের কোশ্চেন থাকে। তুমি দেখবে, তুমি যে কোনো, তুমি ভোলা গান পায়ে চলে আসলাম, দেখো লেখা আছে কি এক্সারসাইজ 1-এ, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। তারপরে কি কোশ্চেন থাকে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তারপরে থাকে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তারপরে থাকে ট্রু ফলস। অনেক সময় চার্ট ফিল আপে কজ এফেক্ট থাকে। এইরকম 4-5 রকম প্যাটার্নে কিন্তু কোশ্চেন হয় সিন এবং আনসিনে। অতএব এর সঙ্গে তোমরা কিন্তু পূর্ব পরিচিত, 6 7 8 করে এসছো, অতএব এগুলো খুব একটা কঠিন না। আর যেহেতু প্যাসেজ তুলে দেওয়া থাকে, একদমই কঠিন না। এইবার কি হয়, তোমাকে কী করতে হবে, এমন এমন লাইন আছে মানে বুঝে তোমাকে কিন্তু, যখন তুমি অ্যান্সার লিখবে আর কি, তখন ডিড থাকে। তো ডিড থাকলে সেই ডিড যখন লিখবে, তখন ওই বাক্যে যে ভার্ব থাকে সেই ভার্বের কিন্তু তোমাকে কিন্তু পাস্ট করতে হবে। হোয়াই ডিড দ্য কন্ডাক্টর স্ট্যান্ড টু ইনফ্যান্ট, তোমার এখন লিখবে দ্য কন্ডাক্টর স্টুড লিখতে হবে। ডাজ থাকলে ভার্বের পরে এস বা ইয়েস যোগ করতে হবে। এইগুলো একটু খেয়াল করতে হবে আর কি। তো 4টে লেসনই খুব সুন্দর গল্প। ভোলা গান পা সেই ভুলে যাওয়ার গল্প, নাতি ভুলে যাওয়া, তারপরে ওই যে পাইরেটসের গল্পটা ভুল করে বলা, বাঘকে ভুলে যাওয়া গাছ থেকে নামার সময় আর কি, এবং নিঃশ্বাস নিতে ভুলে যাওয়া। কুকুরের গল্পটাও তাই, আহ, একটা মেয়ের বাসে কুকুর নিয়ে যাওয়া, সেখানে কন্ডাক্টর, ড্রাইভার, বিশেষ করে কন্ডাক্টরের সঙ্গে তার হটটক এবং কিছু আইন মেনে চলা। লাস্টে যে প্যারা দেওয়া আছে, রুলস কেমন হবে, কোন রুলসটা মেনে চলা উচিত, কোনো মেয়ের, এই সমস্ত কিছু নিয়ে। অটাম কবিতাটা খুব সুন্দর একটা কবিতা। অটামের যদি কেউ ভালো করে পড়ো, আমি গ্রামারে পরে আসছি আর কি, যে অনেকগুলো লাভ দেওয়া আছে। আই লাভ, তুমি ধরুন অ্যান্সার লিখবে, দ্য পোয়েট লাভস লিখবে আর কি, আই লাভ লিখবে না আর কি। কবি কী কী প্রত্যেকটা লেসনে লাভ দেওয়া আছে আর কি। কেসমেন্ট কী করে, ওই ফিটফুল গাস্টের ফলে আর কি। তারপরে শেকিং টুইক আছে, ডান্স করে। তারপরে একটা কোশ্চেন বারবার আসে যে স্প্যারো কটেজ রেখে যখন দেখা যায় তার চার্পিংটা কি কবিকে বিশ্বাস করে। কটেজ স্মোক আছে। তারপরে পিজনসরা কোথায় রেস্ট নেয়, ডাল নভেম্বর দিনগুলো কেমন, কক কোথায় কি করে, তারপরে হচ্ছে ফেদারগুলো কোথায় পড়ে, অ্যাকাউন্টসগুলো কোথায় পড়ে, এবং লাস্টে যে গ্র্যান্টিং পিকস তারা কি, তাদের অ্যাক্টিভিটি আর কি। এরকম ধরনের প্রশ্ন আসবে আর কি। তো ভালো করে পড়বে কবির নাম এবং কবিতার নাম সহ, ঠিক আছে। আর লাস্ট রেজুলেশনে জুর মেনলি যে কোশ্চেন আছে, বিভিন্ন রকম প্রাণী আছে এখানে, সেই প্রাণীগুলোদের অ্যাক্টিভিটিগুলো কী, নাম দিয়ে আসতে পারে, কে কী বললো, আর তার সঙ্গে সঙ্গে ওনার কী করলো,
মাইক, জেরেমি, স্টিফেন, এরা কী করলো আর কি, ইটম, প্রত্যেকটা প্রাণীর নাম এবং তাদের অ্যাক্টিভিটি তুমি যদি ভালো করে জানো, তোমার অ্যান্সার লিখতে খুব একটা অসুবিধা হবে না আর কি। এরকম করে সিনটা খুব ভালো করে পড়বে, কিছু ওয়ার্ড মিনিং দেখে রাখবে। আনসিনও তাই, প্রচুর আনসিন তুমি কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করবে আর কি। আনসিন অনেক সময় জানা আনসিন চলে আসে আর কি, এবং এই আনসিন প্র্যাকটিসই না তোমার পরবর্তীকালে 9-এর অ্যানুয়াল পরীক্ষায়, মাধ্যমিকে তোমাকে হেল্প করবে আর কি। তার সঙ্গে সঙ্গে আমি বলবো, আনসিনে কিন্তু ওয়ার্ড মিনিং থাকে, ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিং থাকে ভোকাবুলারি পার্টে আর কি। সেটাকে তোমাকে এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। আমি সবসময় বলি সরি, যে একটা ডায়েরি বানিয়ে সেই ডায়েরিতে যেখান থেকে পাও, যে কোনো ক্লাসের কিছু ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিং এখন থেকে লেখা শুরু করো, পাশে বাংলা মানে লেখো। এরকম করে দেখবে ডেলি 5-10টা করে ওয়ার্ড মিনিং লেখে না, তোমার বছরে 1000, 1500, 2000 ইংলিশ ওয়ার্ড স্টক হয়ে যাবে। এটা তোমার মাধ্যমিকে পরবর্তীকালে যে 8 নম্বর থাকবে, 4 দুগুণে 8 নম্বর ওয়ার্ড মিনিং লেখা, তাতে হেল্প করবে। এবং এখনকার যে পরীক্ষাগুলো তাতেও 2 নম্বর 4 নম্বর থাকলে সেই নম্বরটা তুমি একদম সলিড ফুল মার্কস পাবে আর কি, 2-এ 2 একটা ওয়ার্ড মিনিং লিখে। আর গ্রামার মেনলি এই লেসনগুলো যেটা আছে আমি একটু বলে দিই তোমাদেরকে, মেনলি ভয়েস এবং ন্যারেশন খুব ইম্পর্টেন্ট এই ইউনিটে আর কি। খুব ভালো করে বইয়ের ভয়েস যেগুলো দেওয়া আছে সেই লেট দিয়ে বা সেরকম ভয়েস নো দিয়ে থাকলে কী হয়, প্র্যাকটিস করবে। এবং 5টা যে বাক্য, সেই 5টা বাক্যের ন্যারেশন খুব ভালো করে প্র্যাকটিস করবে। তার সঙ্গে সঙ্গে আর কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস এবং প্রিপোজিশনস আছে, প্রপার ফর্ম অফ ভার্বস আছে টেন্স অনুসারে। আর কি আছে, আর অ্যাডভার্বের ক্লাসিফিকেশন আছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, ম্যানার এবং ফ্রিকোয়েন্সি। আর কি আছে, আর আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এবং ক্লজ। আমরা 7-এ এইটা আমাদের ছিল ফ্রেজ ক্লজ, সেখানে চিনতে হবে কোনটা কোন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ। ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, তার সঙ্গে সাবঅর্ডিনেট ক্লজ। তোমাকে আবার কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে তোমার আবার লিখতে হবে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্ব ক্লজ বা কোনটা নাউন ক্লজ। আর সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড যে সেন্টেন্সেস, সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড যে সেন্টেন্সেস, তাই এগুলোকে আইডেন্টিফাই করতে হবে এই ইউনিটে। পরের ইউনিটে কিন্তু এইগুলোর পরিবর্তন আসবে, ট্রান্সফরমেশন আসবে আর কি। কোনো কোনো স্কুলে দেখছিলাম এগুলো দিয়ে দিয়েছে প্রথম ইউনিটে, কিন্তু সিলেবাসে কিন্তু ম্যাক্সিমাম এইরকম একটা সিলেবাস তুমি পাবে, বিভিন্ন স্কুলে দেয় আর কি। আর রাইটিং বলি, রাইটিং যেটা দেওয়া আছে, আমি একটু লেসন বাই লেসন বলি আর কি। ডায়লগ দেওয়া আছে প্রথম লেসনে, যে টাইগার এবং লায়ন সার্কাসে ব্যান হওয়া নিয়ে আর কি, উচিত কি উচিত না আর কি। এটা এটা একটু দেখে যাবে ভালো করে মোটামুটি। আর একটা গল্প আছে, গল্পটা কি, যে একটা এক্সকারশন থেকে তুমি ফিরছো, একটা অ্যাডভেঞ্চার দিয়ে সবাই মিলে ফিরছো, হঠাৎ করে বাসের টায়ার পাংচার হয়ে যাবে, তারপরে তোমরা বেশ কিছুক্ষণ একটা জঙ্গলের মধ্যে উদ্বিগ্ন মুহূর্ত কাটানো এবং অবশেষে সেফলি বাড়ি ফেরা আর কি। পয়েন্ট দেওয়া আছে, দেখে দেখে লেখা, খুব একটা কঠিন না। তারপরে এটা ইম্পর্টেন্ট এই লেসনের সব থেকে, এই ইউনিটের, এটা প্রসেস রাইটিং করে দেওয়া আছে সেকেন্ড লেসনে। সেটা হচ্ছে যে প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লথস করে দেওয়া আছে। আর প্যাটার্ন আছে একটা, প্রসেস রাইটিংকেও লিখতে হয়। প্রিপারেশন অফ অরেঞ্জ জুস বইয়ে আছে 17 পেজের 9টা। তোমার যদি ম্যাঙ্গো জুস আসে, তোমার যদি অ্যাপেল জুস আসে, ম্যাঙ্গো পিকেল আসে, তুমি ডেফিনেটলি পারবে, কারণ এখানে একটা প্যাটার্ন আছে। একটা হেডিং করতে হয় প্রিপারেশন অফ সামথিং, তারপরে লিঙ্কার, লিঙ্কার বসাতে হয়। লিঙ্কার অ্যাট ফার্স্ট, দেন, নাও, আফটার দ্যাট, দেয়ার আফটার, লেটার, লাস্টে ফাইনালি। লিঙ্কার প্লাস সাবজেক্ট, নাউন অথবা প্রোনাউন, তারপরে বসবে ইজ বা আর, বিভাব বসে, আমি মেনলি ইজ বা আর বলছি, ভার্বের থার্ড ফর্ম, তারপরে হচ্ছে বাকি অংশটা আদার্স। তাহলে লিঙ্কার, তারপরে সাবজেক্ট, তারপরে ইজ বা আর, ভার্বের থার্ড ফর্ম, তারপরে আদার্স। এই প্যাটার্নে তুমি প্রত্যেকটা বাক্য লেখা যায়। যেখানে মিক্সিং হয় সুগার এবং আদার প্রিজারভেটিভস, সেই বাক্যটা আগে লিখবে, তারপরে তুমি বিভাব লিখবে, ভার্বের থার্ড ফর্ম লিখবে। এরকম করে লিখলে যে কোনো প্রসেসে তুমি লিখতে পারবে, প্র্যাকটিস করো, ডেফিনেটলি পারবে। আর এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, টেক কেয়ার অফ স্ট্রিট ডগস। আমাদের স্কুলে কত বছর এসেছিল, আসে মাঝে মাঝে আর কি, দেখে যাবে আর কি। তারপরে অটাম লেসনে কি দেওয়া আছে, ওখানে দেওয়া আছে যে পেপার মেকিং আর কি, হাউ টু মেক পেপার। আর তার সঙ্গে সঙ্গে একটা খুব সোজা অ্যানি বেসান্তের বায়োগ্রাফি। তো অ্যানি বেসান্তের বায়োগ্রাফি বলে না, তুমি আরও অন্যান্য বিখ্যাত যে পার্সোনালিটিস আছে তাদের বায়োগ্রাফি দেখে যাবে একবার। সে এপিজে আব্দুল কালাম হতে পারে, সত্যজিৎ রায় হতে পারে, এরকম মনীষীদের বায়োগ্রাফি দেখে যাবে। আর একদম শেষ লেসনে চিঠি আছে।
চিঠি মেনলি যেটা বলি, বন্ধু চিঠিটাকে বলিনি, একটা বন্ধুকে লেখা চিঠি আছে। ইওর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ইওর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এই চিঠিটা বন্ধুকে লেখা। পার্সোনাল লেটারের স্ট্রাকচার গঠন আলাদা হয়, সেটা তোমরা ফোনে খবর যায়। এখানে ঠিকানা লিখতে হয়, মাই ডিয়ার ফ্রেন্ড লিখতে হয়, ইওর লাভিং ফ্রেন্ড, তারপরে তোমার নাম আর অ্যাড্রেস, মাঝখানে তুমি যা বক্তব্য লিখলেই, ভ্রমণ কাহিনী। কিন্তু এই 9-এ যেটা করে দেওয়া আছে, সেটা হচ্ছে হেডমাস্টারকে লেখা চিঠি। কী বিষয়ে? মেনলি হচ্ছে লিভ অফ অ্যাবসেন্স, ছুটির দরখাস্ত বিভিন্ন কারণে হতে পারে আর কি। হাফ লিভ হতে পারে, তুমি স্কুলে এসেছো, হাফ লিভ নিয়ে তুমি গেলে, তার জন্য এই অ্যাপ্লিকেশন শুধু পরীক্ষার জন্য না, এই অ্যাপ্লিকেশন লেখা শেখা উচিত, সবসময় কাজে দেয় আমাদের আর কি। তারপরে হয়তো তুমি অসুস্থ ছিলে 3 দিন 4 দিন জ্বরের জন্য, তুমি বিদ্যালয়ে আসতে পারোনি, তারপর তুমি বিদ্যালয়ে এসেছো, সেই চিঠি লিখে নিয়ে এসেছো। এমন আছে তোমার অসুস্থ ঠাকুমা বা অসুস্থ দাদু, যাকে তুমি দেখতে যাবে, যেটা বইয়ে দেওয়া আছে আর কি, তার জন্য আগাম একটা দরখাস্ত লেখো যে আমার ছুটির জন্য দরখাস্ত, প্লিজ আমি দেখতে যাব। এমন হতে পারে তোমার কোনো নিকট আত্মীয়ের বিয়ে হতে পারে, সেটা তোমার এল্ডার সিস্টার হতে পারে, এল্ডার ব্রাদার হতে পারে, সেই বিয়েতে যাবে, তার জন্য আগাম ছুটির দরখাস্ত। এরকম নানা রকম দরখাস্ত একটা প্যাটার্নে, অফিসিয়াল প্যাটার্নে, টু দ্য, একটা মার্জিন টানবে, টু দ্য হেডমাস্টার, স্কুলের নাম, তারপরে জায়গার নাম, তারপরে সাবজেক্ট, তারপরে রেসপেক্টেড স্যার বলে প্যাটার্নে লেখা, মানে একটা উইথ ডিউ রেসপেক্ট, মোস্ট রেসপেক্টফুলি বলে প্রথমে বক্তব্য জানানো, তারপরের যে প্যারা করে আই শ্যাল বি হাইলি অবলাইজড, এই ধরনের কিছু লাইন লেখা, লাস্টে ইয়োর্স ওবিডিয়েন্টলি, ইয়োর্স ফেইথফুলি, ইয়োর সিনসিয়ারলি বলে নিজের নাম এবং ডেট এবং প্লেস। এই প্যাটার্নটাকে ফলো করা 10 নম্বর থাকবে। এই যে বলা হলো প্রসেস রাইটিং, মেনলি একটা স্টোরি, ডায়লগ, ইম্পর্টেন্ট কোনটা? লেটার, দুরকম লেটার, পার্সোনাল এবং অফিসিয়াল লেটার, হেডমাস্টারকে লেখা চিঠি, লিভ অফ অ্যাবসেন্স এবং প্রসেস রাইটিং। তার সঙ্গে সঙ্গে কী আছে? একটু বায়োগ্রাফি আছে আর কি। এইগুলো একটু ভালো করে একদম 10 নম্বর তুমি পাবে। এই কটা রাইটিং দেখা এমন কোনো ব্যাপার না। আর পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে, কারণ সিন আনসিন তোমরা ইতিমধ্যেই করে করে এমন অভ্যস্ত হয়ে গেছো, 9-এ খুব একটা তোমাদের কঠিন বলে মনে হয় না আর কি। অতএব নিচু ক্লাসে যখন পেরেছো, 9-এ তোমরা ডেফিনেটলি পারবে। কঠিন একটা জায়গা হবে ওয়ার্ড মিনিংটা, এটার জন্য একটু প্র্যাকটিস করতে হবে বাড়িতে। আর গ্রামার মাইনর মিস্টেক যেন না হয়, যেমন নো থাকলে টু হয়, দেখবে কোথায় আর্টিকেল বসছে, প্রিপোজিশন বসছে, এগুলো একটু দেখবে। আর পরীক্ষা হয়ে যাওয়ার পর খাতা কিন্তু ডেফিনেটলি চেক করবে, খুব ইম্পর্টেন্ট আর কি। নিজের ভুলটা নিজের ধরাটাও কিন্তু একটা, কী বলবো, তোমার পারদর্শিতা আর কি। একবার চেক করবে, এটা কিন্তু একটা আর্ট। শুভেচ্ছা রইল, ডেফিনেটলি ভালো পরীক্ষা হবে। 40-এর মধ্যে দেখো 38, 37, 39 পাও। একদম অর্ডিনারি স্টুডেন্টরাও 30+ নম্বর পায়, আমার অভিজ্ঞতা বলছে আর কি। তোমরাও পাবে 34, 35। আর সুস্থ শরীরে সমস্ত পরীক্ষাগুলো দাও, তার জন্য শরীর সুস্থ রাখা খুব জরুরি। আর পরীক্ষার আগের রাতটা ঘুম ঠিকঠাক করে দেবে। খাদ্যাভ্যাস এই সময় একদম লাইট খাবার খাবে, যাতে শরীর ভালো থাকে। ধন্যবাদ, ভালো থেকো।